কিছুদিন আগে একটি হাত পাখার পেন্টিং করেছিলাম। আপনাদের কি মনে আছে? সেই হাত পাখাটির অপর পার্টটুকু আমার করা হয় নাই। সেই অপর পার্টটুকুর পেন্টিং নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। ভিডিওটি যাতে অনেক বড় না হয় সে কারণে হাত পাখাটির অপর পাশটুকু আমি সাদা রং করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। পেন্সিলের সাহায্যে হালকা করে একটু ড্র করে নিয়েছিলাম ফুলগুলো। এখানে আমি সবগুলো কালারফুল ফুল ইউজ করব। আমার এই হাত পাখাটির অপর পাশে যেই পেন্টিংটি ছিল সেই পেন্টিংটি একটি ফিগার পেন্টিং ছিল। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি আর কি। সেই পেন্টিংটি যেহেতু ফিগার ছিল সে কারণে আমি চাচ্ছিলাম অপর পার্টটুকু একটু অন্যরকম থাকুক। প্রথমে চেয়েছিলাম দুপাশে দুটি ফিগার করব, তারপর মনে হলো যে একটু ডিফারেন্ট করি, তাই আমি এই ফুলগুলো নিয়ে চলে এলাম। হাত পাখার উপর কাজ করতে একটু কষ্টই হচ্ছিল, কারণ রং ঠিকমতো বসছিল না। হাত পাখাটি তো এমনি থেকেই অনেক সুন্দর, সেখানে যে গাঁথনিগুলো রয়েছে সেই গাঁথনিগুলোর কারণে ঠিকঠাক মতো রং বসছিল না। সে কারণে রংটি একটু বসাতে কষ্ট হচ্ছিল, তাই একটু সময় লাগছিল বেশি। আমি এখানে কমলা, লাল এবং ম্যাজেন্টা কালার ব্যবহার করে কিছু ফুল করে নিয়েছি। প্রত্যেকটি ফুলই বড় বড় করে করেছি এবং ব্যাকগ্রাউন্ডের কাজটুকু আমি করে নিয়েছি। যদিও আমি শুরুতে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পছন্দ করি, কিন্তু এখানে আমি আগে ফুলের কাজগুলো করে নিয়েছি, তারপরে ব্যাকগ্রাউন্ডের কাজ করছি। ব্যাকগ্রাউন্ডটিতে আমি হালকা আকাশি রং ব্যবহার করে নিয়েছি। ফুলের চারপাশগুলো আমি চিকন তুলি ব্যবহার করছি, কারণ সেখানে ডিটেলিংয়ের কাজ তো মোটা তুলিতে করলে এবড়োথেবড়ো হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই সেখানে চিকন তুলি ব্যবহার করেছি। হাত পাখার যে একটি বর্ডার রয়েছে সেই বর্ডারটুকু আমি ফুলের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি যদিও একটি কালার আলাদা ব্যবহার করেছি, সেটা হচ্ছে ডার্ক নীল কালারটুকু। সেটা আমার মনে হলো দিলে ভালো লাগবে, তাই সেই কালারটি ব্যবহার করেছি। তাছাড়া লাল, কমলা, এই কালারগুলো ব্যবহার করেছি, সেই সাথে ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিয়েছি। হাত পাখার কাজ কখনো করা হয় নাই, এই প্রথম করলাম এবং আমার কাজটি করে ভীষণ ভালো লেগেছে। একটি অন্যরকম ফিলিংস তৈরি হয়েছে। ইনশাল্লাহ আমি যদি আরও এরকম সুযোগ পাই আমি আরও কয়েকটি হাত পাখার কাজ করব। যদিও এই হাত পাখাটি আমার নিজের না, আরেকজনকে করে দিয়েছিলাম। চেষ্টা করব এরকম একটি হাত পাখা পেন্টিং করে আমার নিজের কাছে রেখে দেওয়ার জন্য। মোটামুটিভাবে বলা যেতে পারে কাজ কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসেছে। এখন প্রত্যেকটি ফুলে আমি আউটলাইন তৈরি করব। এখানে আমি কালো রং ব্যবহার করিনি, একটু ডার্ক অলিভ কালার বলা যেতে পারে, সেই কালারটি ব্যবহার করে আউটলাইনগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি ফুলে একইভাবে আউটলাইন করছি। হাত পাখায় ফিনিশিং আনতে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ এগুলো উঁচু নিচু রয়েছে, সেই কারণে রং ঠিকঠাক বসছিল না এবং আউটলাইনের কাজটি করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। এটা রং বসাতে এবং রং শুকাতে, সেই সাথে উঁচু নিচুর কারণে এবড়োথেবড়ো মনে হচ্ছিল, তাই খুব সাবধানতার সাথে আমার এই কাজটি করতে হচ্ছিল। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার ফুলের রঙগুলো এখনও ঠিকঠাকভাবে শুকায় নাই এবং সেইভাবে আমাকে আউটলাইনের কাজটুকু করতে হচ্ছিল। যদিও আমার একটু তাড়া ছিল, এই কারণে আমাকে রং শুকানোর আগেই করতে হচ্ছিল, আর হাত পাখাটিতে রং শুকাতে বেশ সময় নিচ্ছিল। যাই হোক, এখন আমি সবুজ কালার ব্যবহার করছি। সবুজ কালার ব্যবহার করে কিছু পাতা করে নিচ্ছি, যেখানে যেখানে ফাঁকা রয়েছে সেই অনুযায়ী। কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।